মন্দিরে যখন কোনো উৎসব হয় না, এত ভালো লাগে, মনটা এত ভালো লাগে কি বলবো। তো আমাদের বড় মার বড় মার 133তম আবির্ভাব দিবস ছিল। তো আগের দিন অধিবাস ছিল, দেখেছেন কত সুন্দর করে লাইটিং করেছে। তো আমরা সন্ধ্যার দিকে গিয়েছিলাম, সন্ধ্যার দিকে প্রার্থনা সেরে তারপর চাটা খেয়ে আমরা গিয়েছিলাম মন্দিরে। তো গিয়ে দেখি কিছু লোক মানে সবাই বসে রয়েছে, অপেক্ষা করছে কখন জল ভরে নিয়ে আসবে। তো আমি জল ভরাতে যাইনি, যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো। তো আমরা গিয়েছিলাম 7:30টার দিকে, তো জল ভরতে গিয়েছিল ওরা 6:30টার দিকে গিয়েছিল। তো আমরা আসতে মানে একটু লেট হয়ে গেছে। তো ওরা দেখিয়েছে যে 8টা 8:30টার মধ্যে ওরা জল ভরে নিয়ে এসেছে, এত সুন্দর করে ব্যান্ড পার্টি দিয়ে নাচতে নাচতে জল ভরে নিয়ে এসেছে, এত ভালো লাগছে দেখে। সবার হাতে মঙ্গল প্রদীপ, ঠাকুরের জল ভরে নিয়ে এসেছে, বড় মার জল ভরে নিয়ে এসেছে। আর সবার মাথার মধ্যে দেখেছেন জল ভরে নিয়ে এসে, উনি কিন্তু একজন ব্রাহ্মণের, যিনি এই মন্দিরে পূজা করেন, উনার ওয়াইফ। দেখেছেন সবাই নাচতে নাচতে জল ভরে আসছে। তো খুব সুন্দর করে ডেকোরেশনটা করেছে। আর সবাইকে দেখেছে, সবাই কিন্তু সব মায়েরা কিন্তু খুব আনন্দ করছে, যেহেতু আমাদের শ্রী বড় মার আবির্ভাব দিবস। তো তার কারণে সবাই মানে বেশিরভাগই মানে ম্যাক্সিমাম হলো মেয়েরা বা মেয়ে লোকেরা। তো মন্দিরটা ভিতরে সাজানো চলছে, তো রাত্রির মধ্যে সাজানোটা কমপ্লিট হয়ে যাবে, ফুল টুল দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে। তো যেহেতু এদিন অধিবাস ছিল, আমি ভাবি নেই যে ব্যান্ড পার্টি দিয়ে জল ভরতে যাবে। প্রত্যেক বছর তো হয় না, মানে ব্যান্ড পার্টি দিয়ে 2 বছর 3 বছর পর পর হয়, সবসময় তো হয় না। তো এবার যে জল ভরতে যাবে ব্যান্ড পার্টি দিয়ে, আমি তো ভাবিই নাই। তো ওখানে মঙ্গল প্রদীপ রেখে বড় মা, ঠাকুর, বরদাস, বাচ্চাদেরকে সবাইকে প্রণাম করছে সবাই। আর ওখানে কি সুন্দর মেয়ে লোকের এত ফুর্তি করছে, আমরা সবাই সব ফুর্তি করেছি, সুন্দর করে ওরা ধামাই দিচ্ছেন, এত ভালো লাগছে না। আর বড় মার জন্ম উৎসব বলে কথা, তাই না? আর আমাদের ওখানে যখন মানে আমাদের মন্দিরে যখন না কোনো উৎসব হয় না, মেয়ে লোকেরা না ভীষণ এক্সাইটেড থাকে। আর পুরুষ মানুষেরও থাকে, কিন্তু মানে উদ্বুদ্ধ বেশি থাকে মেয়ে লোকেরা। এখানে যে মন্দিরে যে কতগুলো মেয়ে লোক অনেক দূর দূর থেকে আসছেন, ও তো অনেক দূর দূর থেকে আসছেন, ওদের ঘর তো 3-4 কিলোমিটার দূর দূর। তো প্রসাদ দিয়েছে, জিলেপি দিয়েছে, সিঙ্গারা দিয়েছে, দেখুন সবাই প্রসাদ নিচ্ছেন। অধিবাসী দিনে গিয়ে না ভীষণ ভালো লাগছে। পরের দিন আমি তাড়াতাড়ি করে স্নান টান করে, যেহেতু উৎসব ওদিন, তো আমি স্নান টান করে এসে গেছি। তো পূজাটা আমি আগে সেরে নেব। তো সকাল দিকে অনেক কিছু হয়ে গেছে, তো কারণ আমার হাজব্যান্ড ভোরের প্রার্থনা গিয়ে করেছে মন্দিরে গিয়ে। তো 11:30 থেকে হবে সৎসঙ্গ। তো আমাদের সৎসঙ্গ বেশি সময় হয় না, 1.5 ঘন্টার টাইমে, একটা টাইম আছে, 1.5 ঘন্টার বেশি হয় না। তো তার কারণে আমি তাড়াতাড়ি করে স্নান করে সকাল দিকে পুজোটা সেরে নিয়েছি, কারণ 11:30 আগে মন্দিরে যাব। সব সময় মানে একটু লেট করে যাব, সৎসঙ্গ চলা অবস্থার মধ্যে যাই, কিন্তু ভাবছি যে এই বছর একটু তাড়াতাড়ি যাব। আর আমার হাজব্যান্ডও বলেছে যে সবসময় তো কাজ থাকে ঘরে, তো একদিন হয়তো কাজটা একটু কমই করবে। তো সকাল দিকে আমি পূজা টুজা দিয়ে একটু ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছি। মন্দিরে যখনই না কোনো মানে উৎসব হয় বা কোনো পূজা হয় না, এত ভালো লাগে কি বলবার। তো আমি অলরেডি রেডি হয়ে নিয়েছি। তো 11:30টার মধ্যে তো সৎসঙ্গ, তো সৎসঙ্গ অল্প পরেই শুরু হয়ে যাবে, কারণ আমাদের ঠাকুরের মন্দির তো বেশি দূর নয়, 10 মিনিটের রাস্তা। তো আমার ছেলেকে হোয়াইট কালার পাঞ্জাবি পরাচ্ছি, আর আমার হাজব্যান্ড বাইক নিয়ে বেরিয়ে হয়েছে। আর উনি এত ইষ্টপ্রাণ, ওই যে লোকটা যে গিটার বাজিয়ে গান গাচ্ছেন, উনি সকাল বিকেল সব সময় মন্দিরে গিয়ে প্রার্থনা করেন, এত ইষ্টপ্রাণ। আর উনি একজন আসামিস লোক, তো ওনার ওয়াইফও এত ইষ্টপ্রাণ কি বলবো। আর এত সুন্দর করে গিটার বাজিয়ে গান গাচ্ছে না, এত ভালো লাগছে দেখে। আর
এত লোকজন হয়েছে, সবার সঙ্গে মানে কথা হয়েছে, সবার সঙ্গে গল্প হয়েছে, ঠাকুরের নাম কীর্তন শুনেছি, ঠাকুরকে প্রণাম করেছি, এত ভালো লাগছে না। আর আমাদের ঠাকুরের মন্দিরে যখনই উৎসব হয় না, মানে লোকজন অনেক হয় কি বলবো। আর অধিকৃত মানুষও তো আসে, সৎসঙ্গ দেখতে আসে, সৎসঙ্গে নাম কীর্তন শুনতে আসে, আলোচনা শুনতে আসে। আর আমি সৎসঙ্গে না আসলে আমার আলোচনাটা শুনতে ভীষণ ইচ্ছে হয়। আলোচনা শুনলে কিন্তু অনেক কিছুই শেখা যায়, অনেক কিছুই বোঝা যায়। তো আলোচনাটা শোনাটা বিশেষ ইম্পর্টেন্ট, খুব দরকার। তো দেখেছেন এত লোকজন, অনেক দূর দূরান্ত থেকে, আমাদের লোকাল এরিয়ার থেকে আরও দূর থেকে মানুষ আসে। তো 1.5 ঘন্টা তো সৎসঙ্গ হয়, তো 1.5 ঘন্টার পর আনন্দবাজার প্রসাদ শুরু হয়েছে, 1টা থেকে শুরু হয়েছে আনন্দবাজার প্রসাদ দেওয়া। তো এখানে না অধিকৃত মানুষ অনেক এসে প্রসাদ নিয়ে যায়, ঠাকুরকে প্রণাম করে প্রসাদ নিয়ে যায়। আমার ছেলে পিছন দিকে যাচ্ছে। আমাদের ঠাকুরের মন্দিরের ঠিক পিছন দিকে আনন্দবাজার প্রসাদের ব্যবস্থা করা আছে, আর ওখানে রান্নাঘরও আছে, কেন্দ্রঘরও আছে পিছন দিকে। তো আগে এক সময় মন্দিরটা হওয়ার আগে এখানে কেন্দ্র মন্দির ছিল। প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু মন্দিরে আসলে না এত ভালো লাগে, এত ঠান্ডা লাগে, মানে চারিদিকে গাছপালা, তো এত ভালো লাগে। তো ওটা হলো মন্দিরের ব্যাক সাইডটা। দেখেছেন কি রৌদ্র উঠেছে, কিন্তু গরমটা একটু কম লাগছে, কারণ তো গাছের ছায়া আছে, অনেক গাছ আছে, এখানে ফলের গাছও আছে। তো আমরা না আনন্দবাজার প্রসাদ নেওয়ার জন্য দাঁড়াচ্ছি, মানে অপেক্ষা করছি, এত লোকজন হয়েছে না। 3rd বেচে আমরা বসছি, দেখেছেন অত লোকজন হয়েছে, সবাই প্রসাদ খেয়ে বসছে। আনন্দবাজার কি, সবাই মিলে আনন্দ করে প্রসাদ খাওয়াটাই হলো আনন্দবাজার, তাই না? আমরা তো সবসময় ঘরে ভালো মন্দ খাই, তো ওটা তো আমরা পাই না সবার সঙ্গে যে বসে আনন্দবাজার প্রসাদ নেওয়াটা আমরা তো পাই না। তো উনি একজন স্কুল টিচার, খুব সুন্দর আবৃত্তি করেছেন বড় মা সম্পর্কে, আর এত ভালো লাগছে। তো আমার ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।